সকালে বা রাত্রে যে কোনো সময় রুটি খেলে একবার এইভাবে আলু ভেজে খেয়ে দেখতে পারেন রুটির সাথে। খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কিছু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অল্প ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সরু সরু লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো এরপর বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আলুগুলো ভাজা আর সেদ্ধ হবার জন্য। আলুগুলো যখন 50%-এর মতো ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কিছু টমেটোর টুকরোগুলো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নেব আর সেদ্ধ করে নেব। আলু যখন বেশ ভালোভাবে ভাজা আর সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো এইভাবে কড়ার চারদিকে ছড়িয়ে দেব, মাঝখানটা গর্ত মতো করে নেব। তারপর দুটো ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ডিমটা ভেজে নেব। যখন সাদা মতো হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব। যখন ঝুড়ো ঝুড়ো মতো ভাজাটা হয়ে যাবে তখনই বুঝে যেতে হবে যে এই ভাজাটা তৈরি হয়ে গেছে। এখানে ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতার কুচি। ধনেপাতার কুচি বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর স্বাদের আলু ভাজা। এইভাবে আলু ভাজলে ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে।